না, 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 আমরা নিজে বহন করব না। আর মাধ্যম আছে, হরিনারায়ণপুরে বড় ভাই আছে। তারা পাঠাবে। ওখান থেকে আমরা মনে করেন যে এই জায়গা থেকে ওখানে দেব। তারা আচ্ছা, তাদের মাধ্যম দিয়ে আরকি তারা পাঠানো মাধ্যম হবে। দিয়ে পাঠাবে। দেশের দুর্যোগময় মুহূর্তে, সমস্যার মুহূর্তে আমাদের জাতি সবাই আমরা এক। আমরা হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে আমাদের দেশের প্রয়োজনে আমরা যেকোনো সময় ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। কিন্তু কেমন উন্নত হয়েছে এটা দেশের জনগণ বর্তমান টিভি চ্যানেল দেখে সেটা বুঝতে পারছে। আর আমরা সাধারণ যারা এদেশে আছি সবাই তো জানি। হুম। একটা দিক দেখেন যে প্রবাসীরা যে সহযোগিতা করছে আমাদের দেশের। প্রিয় দর্শক, বাংলাদেশের কয়েকটি জেলা কিন্তু অলরেডি বর্তমান খুবই দুর্যোগপূর্ণ এবং সেই দুর্যোগপূর্ণ অবস্থায় রেখেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু বিশেষ করে এই বন্যাদুর্গত মানুষের জন্য এখন কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই দুর্গত মানুষের জন্য সহযোগিতা করার জন্য। তো আমরা স্ক্রিনে কিন্তু আমরা যে দেখানোর জন্য চেষ্টা করছি, এখানে আমরা কিন্তু উদ্যমী কিছু আমরা যুবককে আমরা বা কিশোরকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই বন্যা দুর্গত মানুষের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু মানুষের কাছে কিন্তু অর্থ সহযোগিতা করার জন্য তারা অর্থ নিচ্ছে আরকি। তো এই বিষয়টা নিয়েই আমি একটু অ্যা একজন যুবকের কাছে তার কাছে একটু জানবো যে আসলে তারা কোন চিন্তা নিয়ে এই কাজগুলো করছে একটু। ১ম এটা তোমার নাম বলবো। আমার নাম আলিফ হোসাইন। আলিফ হোসেন, হ্যাঁ। আসলে আমরা তো দেখলাম তোমরা মানুষের কাছে সহযোগিতা নিচ্ছ। আসলে তোমাদের সহযোগিতাটা কেমন একটু যদি বলতে? আমাদের সহযোগিতা মানে তারা অসহায় হয়ে আছে এখন। এখন তাদের পরিবেশ খুবই খারাপ। এখন আমরা যুব সমাজ উদ্যোগ নিয়ে তাদেরকে একটু সাহায্য করছি। যাতে তারা একটু খাইতে পারে, তারা একটু থাকতে পারে। না, আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাদেরকে একটু সাহায্য করার জন্য আমরা একটু কিছু কালেকশন করছি রাস্তায়। আচ্ছা। তাতে মানুষের কাছে কেমন সহযোগিতা বা কেমন সাড়া পাচ্ছ? সবাই খুশি মনে আলহামদুলিল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। প্রিয় দর্শক, আরো উপস্থিত আছে। আমি তাদের কাছেও একটু কথাগুলো শোনার জন্য। তোমার নাম কি গো? আমার নাম সোহান মোহাম্মদ। আচ্ছা, তুমি পড়াশোনা করো নিশ্চয়ই? কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10 এ। প্রিয় দর্শক, একজন ক্লাস 10 এর একজন শিক্ষার্থী, তিনিও কিন্তু এই মানবিকতার কথাটা বিষয়টা হৃদয় দিয়ে কিন্তু বুঝতে পেরেছেন। যার প্রেক্ষিতে তিনি কিন্তু আজকে কিন্তু রাস্তার মাঝখানে এসে মানুষের কাছে কিন্তু তিনি হাত বাড়িয়েছেন এবং মানুষের কাছে বলছেন যে এই যে বন্যা দুর্গত যে মানুষগুলো যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই যে কাজগুলো কখন থেকে তোমরা শুরু করছো? আমরা শুরু করেছি ২টা থেকে। ২টা থেকে কাজ চলছে আমাদের। আচ্ছা, তাতে মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছ আরকি? হ্যাঁ, মানুষ ইনশাআল্লাহ অনেক ভালো। সবাই দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, আমরা পাশে আরো উপস্থিত মানুষ আছে। আমরা একটু তাদের কাছে একটু জানার চেষ্টা। আচ্ছা, আপনার তো নিশ্চয়ই বাড়ি এখানে? জি। তো আমরা তো দেখতে পাচ্ছি এই যে কিছু উদ্যমী যুবক ছেলেরা আছে কাজগুলো করছে আরকি। তো আপনিও তো নিশ্চয়ই এর সাথে কানেক্টেড বা যুক্ত আছেন মনে হয়। তো এই কাজগুলোকে আপনি কিভাবে দৃষ্টি দিয়ে মূল্যায়ন করবেন আপনি? আসলে এই কাজটা আমাদের দেশের যে যুব সমাজ, আমাদের দেশের মানুষের বিপদে এগিয়ে আসছে। এটা অত্যন্ত একটা ভালো কাজ এবং এই কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দেশের দুর্যোগময় মুহূর্তে, সমস্যার মুহূর্তে আমাদের জাতি সবাই আমরা এক। আমরা হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে আমাদের দেশের প্রয়োজনে আমরা যেকোনো সময় ঝাঁপিয়ে পড়তে রাজি আছি এবং এই বন্যাটা সৃষ্টি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের একটা কৃত্রিম সমস্যা তারা আমাদের জন্য সৃষ্টি করেছে। এটা আসলে শত্রুতাবশত এটা করেছে। আমরা এই বন্যার্ত মানুষের সাহায্য সহযোগিতা করে তাদেরকে একটা বিপদের সময় পাশে দাঁড়ায়ে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। আর আমাদের নেক্সট পরবর্তী চিন্তাভাবনা আছে যাতে তারা আমাদের এইভাবে কৃত্রিম সমস্যায় আর ফেলতে না পারে। আমরা বাঁধের জন্যও সোচ্চার আছি। আমরা প্রত্যেকটা সেই বাঁধের মুখে আমরা বাঁধ তৈরি করব। এর জন্য যদি আমাদের টাকা, পয়সা, অর্থ মানে দিয়ে এখন যেভাবে সাহায্য সংগ্রহ করতে করছেন, হয়, হ্যাঁ, মানে এখন যে এখন কাজটা যেভাবে সংগ্রহ করতেছি, করছেন ঠিক সেইভাবে সংগ্রহ হ্যাঁ, করবেন আপনি। সেইভাবে সুন্দর করে আমাদের দেশের মানুষ যাতে আর এই ভোগান্তিতে না পড়ে, আমরা সেদিকেও সোচ্চার আছি। আমরা বাঁধ তৈরি করব যাতে তারা আমাদের এইভাবে কৃত্রিম সমস্যার মধ্যে আর না ফেলতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরো উপস্থিত আছে একটু আমার রহমত ভাই পাশে আছে, একটু আসবেন আপনি। তো ভাই, আমিও তো দেখলাম যে আপনি এই যে পাশে যে যারা উদ্যমী ছেলেরা তারা কিন্তু এই যে বন্যার্তদের সহযোগিতা নিয়ে যে কাজ করছে আরকি। তো আপনি একজন সচেতন মানুষ হিসেবে আসলে এই সমস্ত ইয়াং ছেলেদেরকে আপনি কি মূল্যায়ন করবেন আরকি? আলহামদুলিল্লাহ এরা এরা যা করছে তা আলহামদুলিল্লাহ সত্যিই প্রশংসনীয়। যে এরা করছে, যা বুড়ো বুড়ো নেতারা এখন দেখুক সেগুলা। আগে খুবই গল্প শুনছি আমরা যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। কিন্তু কেমন উন্নত হয়েছে এটা দেশের জনগণ বর্তমান টিভি চ্যানেল দেখে সেটা বুঝতে পারছে। আর আমরা সাধারণ যারা এদেশে আছি সবাই তো জানি। হুম। একটা দিক দেখেন যে প্রবাসীরা যে সহযোগিতা করছে আমাদের দেশের, এই প্রবাসীরা যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, আমিও একজন প্রবাসী।
সেই হিসাবে বলতেছি যে প্রবাসীরা এখনো দিতে অনেক ইচ্ছুক, অনেক প্রবাসী দিতে ইচ্ছুক এই অ্যান্টি ফারাক্কার জন্যে। অ্যান্টি ফারাক্কা করলে ইনশাল্লাহ আমরা অনেক সহযোগিতা পাবো সাধারণ দর্শকের কাছ থেকে, এবং এটা সবারই আমি মনে করি যে সবাই যাতে সহযোগিতা করে এবং করলে আমাদের দেশের জন্য সবার ভালো হবে। দেখেন আছে যে বন্যা কবলিত এলাকা, তাদের কত দুর্গতি। আমরা তো কুষ্টিয়াবাসীরা অনেক সুখী, আমাদের কোনোদিনও বন্যা হয় না আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের হরিনারায়ণপুর এলাকায় কোনোদিনও বন্যা হয় না। মনে হয় 60 বছর 100 বছরের ইতিহাসে নাই। বয়স্ক ইতিহাসে নাই যে আমাদের এখানে কোনো বন্যা হয়েছে। আমরা এতই সুখী আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে সমাজটা আজকে এই যুব সমাজটা যে কাজটা করছে এরা খুবই ভালো কাজ করছে। কামনা করি এরা আরও ভালো করুক, আর এর সাথেই আমি মনে করি যে সবার সহযোগিতা করাটাই উত্তম হবে। প্রিয় দর্শক, আমি প্রথমেই যেহেতু বলছিলাম যে এরা কিন্তু সবাই কিন্তু পড়ুয়া ছিল এবং শিক্ষার্থী। তো আজকে তারা এই যে অসহায় এবং দুর্যোগপূর্ণ অবস্থাকে তারা সামনে রেখে তারা এই যে মানুষের কাছে হাত বাড়িয়েছেন এবং তারা এই যে বন্যা দুর্গত যে মানুষের জন্য যে কাজগুলো করছে সেটা একটি নজিরবিহীন। তো এই বিষয়টা নিয়ে আমি একটু সরাসরি আপনাদের আরেকটু আমার আর কি নিজের ক্যামেরা একটু দেখানোর জন্য চেষ্টা করি যে তারা এই যে রাস্তায় যে সমস্ত চলন্ত অবস্থায় যারা মানুষ আছে তারা কিন্তু এই কাজগুলো করছে। তো আমি একটু তাদের একটু সামনে যে একটু দেখাই, একটু সামনে আসো তো। দর্শক, আমি একটু আরেকটু জানার জন্য চেষ্টা করি যে আচ্ছা, তোমরা তো যে কাজগুলো আমরা তো দেখলাম আর কি, আমি একটু জানতে চাচ্ছি এই যে অর্থটা হ্যাঁ। তোমরা কি নিজেই কি বহন করবা নাকি কোনো মাধ্যম দিয়ে না না না, আমরা নিজে বহন করব না, আর মাধ্যম আছে, হরিনারায়ণপুরে বড় ভাই আছে, তারা পাঠাবে। ওখান থেকে আমরা মনে করেন যে এই জায়গা থেকে ওখানে দেব, তারা তাদের মাধ্যম দিয়ে আর কি তারা পাঠাবে। মাধ্যম দিয়ে পাঠাবে। ধন্যবাদ তোমাকে। দর্শক, আসলে এদের চিন্তা এবং এদের যে মহৎ কথা, সেই কথাগুলো আমি এতক্ষণ ধরে কিন্তু আপনাদের কথা চিন্তা করছিলাম এবং তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো আমি একটু স্ক্রিনে একটু আরো একটু দেখাই যে একটু সাহায্য করবেন বন্যা রাস্তায়, আসাদের জন্য। চলন্ত অবস্থায় যে সমস্ত মানুষ আছে তাদেরকে কিন্তু তারা আলহামদুলিল্লাহ ভাই, একটু বেশি করে থামিয়ে ধরেন। কিন্তু তারা কিন্তু এই যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা কিন্তু করছে এবং তারা কিন্তু মানুষের কাছে কিন্তু বলছেন যে এই যে মানুষের জন্য যে সহযোগিতা, কারণ বিপন্ন মানুষের পাশে যদি সহযোগিতা যদি হাত করে যদি বাড়ানো যায়, সবচাইতে এটাই সবচেয়ে ভালো একটা কাজ, কারণ এর থেকে ভালো কোনো কাজ আর হতে পারে না। তো সেই ক্ষেত্রে আজকে এই যে কুষ্টিয়া সদরের এই যে হরিনারায়ণপুর ইউনিয়নের এই যে ছোট্ট একটি গ্রামে এবং তারা বসবাস করে, এই যে আমি যদি আপনাদের একটু বলি এই যে জায়গাটা, এই জায়গাটা একটা পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ একটা ত্রিমণি একটা পয়েন্ট, অর্থাৎ এই আপনার এই সাইডে আপনার যদি পিছনে যদি আপনাদের যদি দেখায় সেটাকে এখানটা আপনার যদি হবে এবং এই যে অবস্থানটা করছি এটাও কিন্তু কাবদালপুর এবং কীর্তিনগরের মাধ্যমে ঠিক সামনে, অর্থাৎ এটা একটা মেন রাস্তা, অর্থাৎ মেন রাস্তার উপরে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু এই যে মানুষকে তারা বোঝাচ্ছেন এবং মানুষের উপরে তারা চলন্ত অবস্থায় যে তারা এই যে বিভিন্ন যে যানবাহনগুলো যাচ্ছে সেই যানবাহন কিন্তু চলন্ত অবস্থায় তারা থামিয়েছেন এবং থামিয়ে কিন্তু তারা কিন্তু এই যে সহযোগিতার জন্য যে অর্থ, সেই অর্থটা কিন্তু সংগ্রহ করছেন। তো দর্শক, এতক্ষণ ধরেই এই যে বন্যা দুর্গত জন্য যে কিছু ইয়াং ছেলেরা যা এই যে কাজটা করছে সেই কাজের সরাসরি চিত্র কিন্তু আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম।